আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চারিদিকে শুধু রহস্য আর রহস্য। এসিসি সবাই ভারত আসবে না বলে দিয়েছে, পরে ভার্চুয়ালি যোগ হয়েছে। তার সাথে জোট করেছিল আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। আজকে রিপোর্টটা দেখে একেবারে অবাক যে মালদ্বীপ, কথায় কথায় বাংলাদেশের অনেক ইসলামপন্থী দলের নেতাকর্মীরা মালদ্বীপের উদাহরণ দেয় যে মালদ্বীপের ভারতের সাথে সম্পর্ক ভালো নয়, চীনের সাথে সম্পর্ক ভালো, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ভালো নয়, এইসব কথাবার্তাগুলো বলে। কিন্তু আপনি দেখেন একটা বিষয় খেয়াল করবেন কিনা, সেই আফগানিস্তান, শ্রীলঙ্কা এরা কিন্তু ঠিকই ভারতের সুরে গান গায়। এবার মালদ্বীপের আজকের নিউজটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ভারত বিরোধীদের মুখের ভেতরে মাসি যাইব আর আইব যে ঘটনা কি, যে এর নাম জিও পলিটিক্স। এই জিও পলিটিক্স আপনাকে বুঝতে হবে। যেমন ভারত বিরোধী প্রচারের মাধ্যমে ক্ষমতায় এসে এখন ভারতের প্রশংসায় পঞ্চমুখ চীনপন্থী হিসাবে পরিচিত মালদ্বীপের ডক্টর মোহাম্মদ মজ্জু, তিনি মনে করেন এই ডক্টর মোহাম্মদ মজ্জু ভারত মালদ্বীপের প্রেসিডেন্ট, তিনি বর্তমানে মনে করেন ভারতই মালদ্বীপের সবচেয়ে ঘনিষ্ঠ বিশ্বস্ত মিত্র, বন্ধু। শুক্রবারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ মজ্জুর এক বৈঠক বসে। এই বৈঠকে ডক্টর মোহাম্মদ মজ্জু মন্তব্য করেন যে তিনি এই ধরনের মন্তব্য করেন, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্বস্ত মিত্র এরকম। দ্বিপাক্ষিক বৈঠকের পর নরেন্দ্র মোদী জানান ভারত মালদ্বীপকে 56,50,00,000 ঋণ দেবে। 56,50,00,000 ঋণ দেবে। অবকাঠামোগত সহায়তা, সক্ষমতা, জলবায়ু বৃদ্ধির প্রভাব মোকাবেলা, স্বাস্থ্যসহ অন্যান্য বিষয়ে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে নিয়েও আলোচনা হয় নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ মজ্জুর সাথে। এই একই দিনে মালদ্বীপের প্রতিরক্ষা বিভাগের হাতে 72টি ভারী যানবাহন তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদ্বীপের 60তম স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদীকে অতিথি করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোহাম্মদ মজ্জুর চীন ঘেঁষা নীতির কারণে ভারত মালদ্বীপের সম্পর্ক খারাপের দিকে যায়, তবে গত বছর ভারতের বিষয়ে সিদ্ধান্ত বদলাতে থাকেন ডক্টর মোহাম্মদ মজ্জু। ভারত মালদ্বীপের দীর্ঘদিন ধরে বিশ্বস্ত কাছের মিত্র, এরকমই মন্তব্য করেছে ডক্টর মোহাম্মদ মজ্জু। তো এই ডক্টর মোহাম্মদ মজ্জু উনি একজন মুসলমান ব্যক্তি, মুসলমান শাসক। বাংলাদেশের ওই শাসক যে ক্ষমতায় আসবে, যদি কোনো কারণে ভুল করে ভারত বিরোধিতা করেও চলে আসে, এক সময় দেখবেন ওই ভারতকেই আবার মলামলি ঘষাঘষি প্রশংসার পঞ্চমুখ করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারত বিরোধী যারা প্রথম থেকে ছিল, ভারত বিদ্বেষী, ভারতের আগ্রাসন নিয়ে লাফালাফি দাপাদাপি করতো, রিসেন্টলি তাদের কিন্তু সেই গ্রুপগুলোর মুখ বন্ধ হয়ে গিয়েছে। এবং সম্প্রতি পিনাকি ইলিয়াস ডক্টর ইউনূসকে থ্রেটের উপর থ্রেট দিলেও যে ভারতের এ করা যাবে না, তা করা যাবে না। তারপরও পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব উনি কিন্তু বলেই দিয়েছেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক বজায় রাখার সব ধরনের চেষ্টা করেছি, আমরা পাঠিয়েছি তারই ধারাবাহিকতায় ইত্যাদি ইত্যাদি সমস্যা। আমাদের ঘর ঠিক করতে হবে, আমাদের বাইরে কোনো সমস্যা নেই, ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদেরই ঘর গোছাতে হবে, আমরা অন্যদের দোষ দিয়ে লাভ নেই। সুতরাং ভারত বিরোধীদের একটু ইনফরমেশনটা জানিয়ে রাখলাম, নাহলে পরবর্তীতে বলবে আমাদেরকে কেউ সচেতন করেনি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।